আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে এই পর্যন্ত ছিলাম কীভাবে আমরা একটা থিম চুজ করতে এবং কীভাবে একটা ব্যানার ডিজাইন করতে হয় চ্যাটজিপিটির মাধ্যমে, সেগুলো আমরা এই পর্যন্ত ছিলাম। তো আজকে আমরা গত পর্বে আমরা ছিলাম যে থিম এবং ব্র্যান্ডিং লোগো ডিজাইন এই পর্যন্ত ছিলাম। তো এই টিউটোরিয়ালটাকে আমরা দীর্ঘায়িত করছি আরও 2-3টা টিউটোরিয়ালে, কারণ এখানে যদি আমরা প্রপারলি কাস্টমাইজিং অপটিমাইজিং না শিখে নেই এবং এর ধারণা না নেই, সেক্ষেত্রে আমরা আটকে যাব। তো এই ক্ষেত্রে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলো আমরা এখানে দিয়ে দেব। আমাদের ফেজ 2 এর যে 6 নম্বর ভিডিও আছে এটা নিচে থাকবে এখানে। তো আমরা ধাপে ধাপে ভিডিওগুলো দিয়ে দেবো। যারা আমাদের পূর্বে ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই পুরো ভিডিওগুলো দেখে নেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আনন্দ থাকবে আমাদের লাইক এবং কমেন্ট করে। তো আমরা আসা যাক এবার মূল কাজে। তো মূল কাজে আমরা এখানে যে পর্যন্ত আমরা ছিলাম, কীভাবে গত পর্বে আমরা শিখছিলাম কীভাবে একটা থিম চুজ করতে হয় এবং থিম চুজ করার পর কীভাবে এর ব্র্যান্ড আইডেন্টিটি যেটা আছে, ব্র্যান্ড বাইবেল কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ব্যানার ডিজাইন করতে হয়, এগুলো আমরা শিখে নিয়েছিলাম। তো আপনারা যারা পুরো ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখে নেবেন। তারপর আমরা একটু আলোচনা করতেছি। এটা আমাদের স্টোর। ধরুন আমরা যে শপিফাই হোম পেজের এখানে তো আপনারা সবাই আসতে পারবেন। এখান থেকে আমরা ডন যে ফ্রি থিমটা আমরা ইনস্টল দিয়ে রাখছি। তো এটা আমরা এখন অপটিমাইজ করব, কাস্টমাইজ করব। তো এখানে আমরা এখানে আসতে পারি অথবা এখানে থিম ক্লিক করতে পারি। তো এখানে আমরা আসলাম। আচ্ছা, মেন টপিকস আসা যাক। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা বলছিলাম যে একটা ওয়েবসাইটে মূলত ব্যাকএন্ডে 3টা সাইড থাকে, 3টা ডিভিশন থাকে, ভাগ থাকে। 3টা ভাগের ভিতরে একটা হলো আপনার হেডার ভাগ, টেমপ্লেট ভাগ, একটা হলো ফুটার। খেয়াল রাখতে হবে 3টা, একটা হেডার, একটা টেমপ্লেট আর একটা ফুটার। এই 3টা ভাগের ভিতরে আপনি যেটা কাজ করবেন, হেডার যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি যে এখান থেকে এই পর্যন্ত আপনার হেডার, এখানে কাজ করতে হলে আমার হেডার সেখানে কাজ করতে হবে। এই অ্যানাউন্স বার, দেখেন মাউস দিয়ে ক্লিক করতেছে, এটা অ্যানাউন্স বার, এটা হেডার অর্থাৎ হেডার সেকশনের ভিতর। তারপর যদি আমরা এগুলো দেখি, এগুলো আবার আপনার টেমপ্লেট সেকশনের ভিতর। যদি আপনি টেমপ্লেট সেকশনে কাজ করতে চান অথবা নতুন টেমপ্লেট যোগ করতে চান, নতুন আরও বড় করতে চান, সেক্ষেত্রে আপনার টেমপ্লেট সেকশনে কাজ করতে হবে অথবা বডি সেকশন আমরা বলি, বডি সেকশনে কাজ করতে হবে। আর যদি আমরা নিজে ফুটারে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ফুটার সেকশনে দেখা যাচ্ছে 3টা ভাগ দেওয়া আছে। ওকে, তো আমরা আপাতত হেডার সেকশনে কাজ করতেছি না, আমরা কাজ করব ফুটার সেকশনে আমরা হেডার বডি সেকশনে কাজ করবো। তো বডি সেকশন দেখেন আমাদের দুইটা সেকশন আছে, একটা সেকশন, দুইটা সেকশন। আমরা আলাদা সেকশন তৈরি করি, এখানে আলাদা সেকশন নেবে। দুটো সেকশন কি, একটা হলো ইমেজ আর একটা আপনার প্রোডাকশন। তো এর নিচে যদি আমরা অন্য সেকশনগুলো অ্যাড করে, ধরেন এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড সেকশনের পর আমাদের কোন সেকশনটা আপনি অ্যাড করবেন সেটা দেখাইতেছে। তো এখানে আমরা যে কোনো একটা সেকশন অ্যাড করতে পারি। কালেকশন, এগুলো আপনার লাইন সেট দেখাইতেছে, এগুলো হলো আপনার কালেকশন, মানে কী অ্যাকশন, রিস্টেক্স, ইমেজ, এই যে আপনি যেগুলো অ্যাড করতে চান সেগুলো অ্যাড করে নেবেন। কলাপসেবল, তো এগুলো আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। ঠিক আছে, ব্লগ পোস্ট, কাস্টম লিকুইড যেটা আপনি ব্যবহার করেন, কাস্টম লিকুইড। তো আমরা একটা পরবর্তীতে ইমেজ টেক্স, রিস্টেক্স এবং কালেকশন কলাম। ওকে, আমরা একটা কালেকশন কলাম নিয়ে নিলাম। ওকে, এটা আমাদের কালেকশন কলাম। আমরা আরেকটা সেকশন অ্যাড করছি। তো আরেকটা সেকশন অ্যাড করার পর আমাদের দেখেন এখানে আরেকটা সেকশন আসছে। আমরা একটু শর্ট করে নিই, ভাগ করে নিই। একটা, দুইটা, তিনটা সেকশন আছে। এখন এই সেকশনটা আপনি কাজ করতে চান, ঠিক আপনার কী করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার এই যে কালেকশন, যদি আমরা ক্লিক করি কালেকশন, এই যে কালেকশন সেকশনে আপনি 3টা ভাগ, যে ভাগ আছে আপনি দেখে নেবেন। এখানে 1, 2, 3টা, 1, 2 এবং 3টা, যে কোনো একটা যদি আপনি কাজ করতে চান, ধরেন এটা আপনার একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে ঢুকবেন। ঢোকার পর আপনি যে কালেকশন অ্যাড করবেন। এখানে আমাদের যেহেতু আমাদের কালেকশন তৈরি করা নাই, প্রোডাক্ট তৈরি করা নাই, সেক্ষেত্রে আমরা এগুলো পাইতেছি না। তো এগুলো আপনি পরবর্তীতে আমরা দেবো। তো আমরা বুঝতে পারলাম আসলে কীভাবে একটা টেমপ্লেট অ্যাড করতে হয় এবং কীভাবে আরও যদি আমরা আরেকটা টেমপ্লেট নিই, ধরেন এখান থেকে আমরা আরেকটা টেমপ্লেট নিলাম। যেমন আমরা যদি এবার একটা রিস্টেক্স অথবা কলেজ নেই, সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা সেকশন অ্যাড হয়েছে। দেখেন এই আমাদের আরেকটা সেকশন, কটা সেকশন আমাদের? 3টা, 1, 2, 3, 4টা, আমাদের 4টা সেকশন অ্যাড হয়ে গেছে। এই 1, 2, 3টা এবং এই 4টা।
এখন আপনি যেটা কাজ করতে চাইবেন, আপনি এটা কাজ করতে হলে এটা ক্লিক করবেন, এটা এডিট করবেন, এটা ক্লিক করলে এটা এডিট করবেন, এটা কাজ করতে চাইলে আপনি এটা এডিট করবেন। তো আমরা এখানে যদি আবার দেখি, এটার ভিতরে আবার 3টা ভাগ আছে। কীভাবে? ক্লাস সেকশনে 1টা 2টা এবং এই একটা রাখেন 3টা। এখন আপনি এটা কাজ করতে চাইলে আপনি এই যে এটা প্রথম ইমেজে প্রোডাক্ট, এই যে আপনার প্রোডাক্ট দেখা যাচ্ছে এবং এটা হলো কালেকশন, এই যে আপনার কালেকশন দেখা যাচ্ছে। ওকে, আমরা একটা ধারণা পেলাম কীভাবে কী করতে হবে। এখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা কীরকম ধারণা নিতে পারি। আমাদের একটা ডন থিম, আমরা পেট নিশ এবং আমরা কী কী কালেকশন বা কীভাবে লেআউট, এই যে আমাদের যেটা বলতে হচ্ছে প্রথম হোম পেজের লেআউট, এটা আমরা আসলে হোম পেজের লেআউটটা আমরা কীভাবে সাজাবো। বিভিন্নগুলো পেজ আছে, আপনার খেয়াল রাখতে হবে। আপনাদের এখানে অনেকগুলো পেজ থাকে, একটা সবাই পেজ স্টোরে অনেকগুলো পেজ থাকে। আপনার প্রোডাক্ট পেজ থাকে, কালেকশন পেজ থাকে, তারপর ক্যাটালগ পেজ থাকে, প্রাইভেসি পেজ আছে, ব্লগ পেজ, এগুলো থাকে। তো এইগুলো যখন বিভিন্ন পেজে কাজ করতে হবে, তখন আপনার এই যে হোম পেজ আছে, হোম পেজ থেকে আপনি এখান থেকে বিভিন্ন পেজ আলাদা পাইবেন। আমরা কাজ করতেছি হোম পেজে, দেখেন এই যে হোম পেজ। আমরা যদি প্রোডাক্ট পেজে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এই যে প্রোডাক্ট পেজ, এগুলো আমাদের প্রোডাক্ট পেজ, ডিফল্ট প্রোডাক্ট পেজ। ওকে, আমরা তারপর যদি কালেকশনের কাজ করতে চাই, কালেকশন এখানে আপনি আলাদা আলাদা, এখানে অন্যান্য যে ব্লগ পোস্ট পেজ, চেক আউট পেজ, কার্ট, গিফট কার্ড, কালেকশন লিস্ট, বিভিন্ন পেজে কাজ করতে হলে আপনি এখানে চেঞ্জ করে রাখতে হবে। আমরা হোম পেজে কাজ করতেছি, তো আমরা হোম পেজে পরবর্তী ধাপে ধাপে আমরা প্রোডাক্ট পেজটা কীভাবে, পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্রোডাক্ট পেজটা কীভাবে অপটিমাইজ করতে হয় ওইটা আমরা শিখে নেব। তো আপনারা পরবর্তী ভিডিওতে বুঝতে পারবেন যে কীভাবে একটা হাই কনভার্সনাল প্রোডাক্ট পেজ ডিজাইন করতে হয়, অপটিমাইজ করতে হয় সেটা। তো আমরা আজকে হোম পেজটা নেওয়া দেখতেছি। তো আমরা প্রথমে হোম পেজটা যখন বুঝলাম, আমরা এখান থেকে নেই। আচ্ছা, হোম পেজে আমাদের আরেকটা খেয়াল রাখতে হবে যে আমাদের লেআউট, এই যে হোম পেজে আমরা কোন কোন লেআউটগুলো আনতে পারি। তো এই লেআউটগুলো আমার ধারণা নাই যে আসলে আমরা কোন কোন লেআউট আনবো। সেক্ষেত্রে আমরা একটা হেল্প নিতে পারি চ্যাটজিপিটি, যে আমরা কোন কোন লেআউটগুলো নিতে পারি। তো আরেকটা বিষয়, আমরা চ্যাটজিপিটি থেকে গতবার আমরা একটা ব্র্যান্ড বাইবেল তৈরি করে নিয়েছিলাম। ব্র্যান্ড বাইবেলটা আমরা দেখে নিই। আমাদের ব্র্যান্ড বাইবেলটা কোথায় গেল? এই যে আমাদের ব্র্যান্ড বাইবেল। তো ব্র্যান্ড বাইবেলটা ডাউনলোড দিয়ে নেই। আচ্ছা, এই ব্র্যান্ড বাইবেলটাকে অনুযায়ী আমরা এর সাথে কনভার্সন করবো, অথবা আমরা যদি অন্য একটা আমাদের হেল্প ব্রাউজার আছে, আমরা যদি গুগল ক্লাউড, এটা থেকে আরও সুন্দরভাবে আমরা ব্র্যান্ড বাইবেলটাকে আরও স্মুথলি ডিটেলসে লিখে নিতে পারি। তো আমরা এর কাছ থেকে ব্র্যান্ড বাইবেলটা আরও ফুল ডিটেলসে লিখে নেব। আমাদের পূর্বে যে ফাইলটা ছিল ব্র্যান্ড বাইবেল, ওইটা আমরা এখানে আপলোড দেবো এবং এর কিছু ইনস্ট্রাকশন দিয়ে বলবো যে আমাদের এই ব্র্যান্ড বাইবেলটা আরও ডিটেলসে লিখতে হবে। এখানে আমাদের যেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এগুলো টোটাল দরকার হবে। তো আমরা একে অর্ডার দেবো ডিটেলসে, যে ব্র্যান্ড বাইবেলটা আমরা ডিটেলসে দরকার, এবং এখানে প্রোডাক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যেটা আছে সেটাও জানি ডেভেলপ করে দেয়। ওকে, আমরা এখানে লিখে নিলাম যে আমরা যে বললাম যে ইনলার্জ দিস ব্র্যান্ড বাইবেল, আই নিড মোর ডিটেলস, আই অলসো নিড টু এসইও ইনস্ট্রাকশন ইন দিস বাইবেল। অর্থাৎ আমি এর কিছু ইনফরমেশন দিয়ে রাখলাম যে এটা আমার এই বাইবেলটা আরও মোর ডিটেলসের দরকার, এবং আমার কিছু এসইও এসইও ডিসক্রিপশন টাইটেল জেনারেট করার জন্য আমার ইনফরমেশন দরকার। এগুলো আমি ইংলিশে লিখে নিয়েছি, আপনার ইংলিশে অথবা বাংলিশে অথবা বাংলা যে কোনোটা লিখে নেন, সমস্যা নেই, আপনার এটা সুন্দরভাবে কাজ করবে। তো আমরা একে দিই, কমান্ড দিই, এটা আমার কি আসে। আচ্ছা, এটা হয়তো থাক, আমরা দেখি পরবর্তীতে আমাদের এখানে আমরা চ্যাটজিপিটির সাথে যাই। চ্যাটজিপিটি আমরা আমাদের এখান থেকে চ্যাটজিপিটির সাথে আমরা নিয়ে দেবো যে আমরা আমাদের এখানে যে আমাদের হোম পেজ আছে, হোম পেজের লেআউটটা আমাদের রেকর্ড করে দাও। গিভ মি এ হোম পেজ। আমরা চ্যাটজিপিটি থেকে হোম পেজের লেআউট ডিজাইনটা নিয়ে নেব ফর দিস ব্র্যান্ড। দেখি হোম পেজ ডিজাইনটা এরা কীরকম দেয়।
আর এই সাইডে আমরা দেখি যে দুই সাইডে আমরা এখানে ক্লাউডকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি আমাদের ব্র্যান্ড বাইবেলের ফুল ডিটেল লিখতে। আসলে চ্যাটজিপিটি থেকে ক্লাউডটার পারফরমেন্স ভালো, এক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি এবং চ্যাটজিপিটি থেকে ইমেজ জেনারেশন এবং অন্যান্য কিছু দিক দিয়ে ভালো, এবং ক্লাউড অন্যান্য কিছু বিষয় ভালো। তো আপনারা দুইটাই ব্যবহার করতে পারেন, অথবা তাইলে বুঝতে পারবেন আসলে কোন টপিকটা বেশি বেটার কার্যকর। ওকে লোক দেখেন, আমাদের যে লেআউটটা ছিল, লেআউট বলতে হোম পেজের ডিজাইনটা আমাদের কীরকম হবে সেটা আমরা লেআউটটা ডিজাইন করে নিলাম চ্যাটজিপিটির মাধ্যমে। দেখেন আমাদের সুন্দর একটা লেআউট দিছে, এটা আমরা ডিজাইন করে নিই, ডাউনলোড দিয়ে নিলাম। আচ্ছা, আমরা এখান থেকে দেখি এখানে আপনার কী কী বিষয় থাকবে এবং কীরকম আপনার ওয়েবসাইটে ডিজাইন করতে হবে সেটা আপনি এখান থেকে ডিজাইন করে নিতে পারেন। এবং এই টেমপ্লেটটা দিয়ে আপনি সরাসরি একটা কোড তৈরি করে নিতে পারেন। কোডগুলো আপনি ওইখানে অপটিমাইজ সরাসরি ইউজ করতে পারেন আপনার এখানে স্টোরে, সেটাও পারবেন। তো এটার জন্য আপনার আরও শিখতে হবে বা একটু অ্যানালাইজ করতে হবে, আপনি প্রথম পর্যায়ে হয়তো পারবেন না। ওকে, আমরা এইটা ডাউনলোড দিয়েছি। আপনার হোম পেজটা ডিজাইনটা কীরকম হওয়া দরকার সেই ক্ষেত্রে আপনি একটা লেআউট ফুললি একটা ওয়েবসাইট লেআউট পেয়ে গেছেন। ওকে, আমরা এখানে যেহেতু আমরা এটা ফুললি এখানে পারবো না, আপনি যেহেতু প্রথম পর্যায়ে আছেন, সেক্ষেত্রে আমরা কী লেআউট হবে সেটার ডিজাইনগুলো নিয়ে নিই, শুধু আমাদের লেআউটগুলোর টপিক। ওকে, আমরা বলি যে আই অ্যাম ইউজিং শপিফাই ডন থিম, so give me this which section I can use for home layout. ওকে, আমরা যেহেতু লেআউট ডিজাইনটা আমরা সবাই কাস্টম করে ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে এখান থেকে দেখুন আপনি কোন কোন ডিজাইনগুলো আপনি আনতে পারেন পার্সোনালি, এবং যেটা না আনতে পারবেন সেক্ষেত্রে আপনি এটা আপনি ওইখান থেকে কাস্টমাইজ করে নেন। কারণ এখান থেকে আপনি একটা ধারণা পাবেন শুধু যে কীভাবে আপনার হোম লেআউটটা তো কীরকম দরকার একটা ধারণা নেওয়ার জন্য। এবং আপনি যদি ভালো প্রপার কাস্টম কোডিং পারেন সেক্ষেত্রে আপনি এই সেকশনগুলো কাস্টম কোডিং করে নিয়ে আসতে পারবেন। এই যেগুলা দেখবেন আপনি এই কোডিংগুলো কোনোখানে এখানে যদি আপনার পাওয়া যান, এখান থেকে সেকশন বাই সেকশন আনবেন, এবং সেকশন বাই সেকশন যদি না আনতে পারেন সেক্ষেত্রে আপনি কাস্টম কোডিং করবেন, এবং কাস্টম কোডিং যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার ডিজাইন শুধু অন্যভাবে আপনি করে নিতে পারেন। এখন আমরা যে ডিজাইনটা আমরা লেআউটটা করে নিয়েছি হোম পেজের, এটা আপনি এখান থেকে এরকমও করতে পারেন। একদম এটা যদি পছন্দ না হয় তাহলে আপনি আরও ডিটেলসে বলে দেবেন যে আমাদের লেআউটের ডিফারেন্স দাও, সেটা আপনি করে দেবেন। ওকে, তো ওদিকে আমরা দেখি যে আমাদের ব্র্যান্ড বাইবেলটা কীরকম লেখছে। ওকে, আমরা ব্র্যান্ড বাইবেলটা পেয়ে গেছি। ওকে, দেখেন আমাদের যে ব্র্যান্ড বাইবেলটা এটা ছিল সব সেটটা, এটা একটু তুলনামূলক ছোটো ছিল, সরি এটা না, আমাদের এখানে ব্র্যান্ড বাইবেলটা ছোটো ছিল, আর এখানে ব্র্যান্ড বাইবেলটা দেখেন অনেক ফুল ডিটেলস আসছে। এটা পেজ আসছে মোটামুটি আমাদের কত পেজের দেখা যাচ্ছে না। ওকে, 12টা পেজের আসছে, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, এখানে সব ডিটেলসে দেওয়া আছে আপনি কীভাবে এসইও করবেন, কীভাবে কালার নির্বাচন করেন, কী কালার দরকার কী কালার ডিজাইন একটু যেটা আপনার ব্র্যান্ড সম্পর্কিত। তো এইটা দিয়ে আপনার খুব সহজে আপনার কীভাবে কালার চুজ করবেন, কীভাবে একটা ক্যাটালগ ডিজাইন করবেন, কোন কোন সেকশন আনবেন, হেডারে মেনুতে কী আনবেন, কীভাবে একটা এসইও কন্টেন্ট রাইট করবেন, এসইও প্রোডাক্টের এসইও করবেন, সবগুলো আপনি এখান থেকে করতে পারেন। এখন আপনি এই ব্র্যান্ড বাইবেলটাকে ডাউনলোড দিয়ে রেখে দেবেন, আমরা রেখে নিচ্ছি। এখন যখন আমি কোনো সাইটে এসইও করতে যাব, কোনো একটা ব্যানার ডিজাইন করতে যাব, অথবা কোনো একটা সেকশন তৈরি করতে যাব বা কিছু একটা করতে যাব, তখন আমি আগে আমার এই ব্র্যান্ড বাইবেলটার ফিডিং করে নেব ওই ডেটাবেসটা, ওয়েবসাইটকে, এআইকে। ওকে, এখন আমাদের এই যে এটা আমরা ডাউনলোড দিয়ে নিয়েছি, দরকার নেই এই কনভারসেশন আমরা আপাতত এখানে থাক।
এখন এর সাথে আমরা চ্যাটিং করতে পারি অথবা চ্যাটজিপিটির সাথে চ্যাটিং করি। চ্যাটজিপিটির সাথে আমরা কাজ করতেছি। ওকে, দেখি চ্যাটজিপিটির সাথে আমরা ম্যানুয়ালি কী কী সেকশন আনতে তুলছিলাম। আমাদের হিরো সেকশনে আমাদের বলছিল যে ইমেজ বানাতে। আমরা দেখি আমাদের এটা আমাদের হিরো সেকশন। হিরো সেকশন আমাদের কী কী আনতে বলছিল, আমরা এখানে কয়েকটা আছে, দেখি চ্যাটজিপিটি আমাদের কী সাজেস্ট করছে। ইমেজ ব্যানার, সিমিলার কন্টেন্ট সেটিং আছে, তারপর আমাদের ট্রাস্ট বেনিফিট মাল্টি কলাম আছে ডাউন সেকশনে, তারপর সব বাই ক্যাটাগরি আছে 3টা সেকশন, একটা সেকশন কালেকশন লিস্ট অর্থাৎ ট্রাস্ট বেনিফিট আনস সেকশন, তারপর হিরো সেকশনে হিরো ব্যানার 1, ট্রাস্ট 2 সেকশন আছে যেটা আমাদের মাল্টি কলামগুলো নিয়ে আসছে, 3 আসছে সব বাই ক্যাটাগরি, ফিচার প্রোডাক্ট ফিচার, ব্র্যান্ড স্টোরি নিয়ে আসছে, তারপর বেস্ট সেলার কালেকশন এটা আসছে, লাইফস্টাইল ইমোশনাল ব্যানার, হোয়াইট ট্রাইকারলি কেন প্রয়োজন মানে এটা এবং এইগুলা। ওকে, তো এইখানে ফুটার সেকশনগুলোতে আসছে যে ফুটারে কী কী আছে সব। এখানে আপনি একটা ধারণা পেয়ে গেছেন যে লেআউটগুলোতে কী রকম ডিজাইন আনতে হবে। তো আমরা এই লেআউটগুলোতে যদি আমরা ধারাবাহিকভাবে এভাবে দেখা যেতে যাই সেক্ষেত্রে আপনার স্টোরটা অনেক বড় হয়ে যাবে। তো এটা আমরা ধাপে ধাপে স্টোরগুলো কীভাবে তৈরি করতে হয় এটা একটা ডিজাইন করে রাখবো। আমাদের টিউটোরিয়াল হয়তো সম্ভব হবে না, লং টিউটোরিয়াল। আপনি এইভাবে আপনার লেআউট কীভাবে হোম পেজ ডিজাইন করবেন, কীভাবে একটা হোম পেজের কীভাবে লেআউটগুলো নেবেন, চুজ করবেন লেআউট অর্থাৎ এই সেকশনগুলো কোন সেকশনগুলো নেবেন সেক্ষেত্রে আপনি এই সেকশনগুলো চুজ করে নেবেন এভাবে। এবং কীভাবে কাজ করবেন, এখানে হচ্ছে আমরা একটা সেকশন অ্যাড করতে চাই, আমরা কী অনুযায়ী সেকশন অ্যাড করব, আমাদের এখানে যে সেকশনগুলো আছে এই সেকশনগুলোর ধারণা দেবো আমরা কার থেকে, এই চ্যাটজিপিটি থেকে। চ্যাটজিপিটি আপনি ভিজুয়াল নিতে পারেন, এই যে আমরা যদি ভিজুয়াল নেই ভিজুয়ালভাবে নিতে পারেন, কীভাবে এভাবে ভিজুয়ালাইজেশন করে নিতে পারেন, এই সেকশনটা আনতে পারেন, আপনার এখান থেকে এই সেকশনটা আনতে পারেন। এগুলো কিন্তু একটা সেকশন, একটা সেকশন এগুলো একটা সেকশন আপনি এভাবে আনতে পারেন। অথবা আপনি এখানে যে আমাদের রিটার্নভাবে লিখিতভাবে যেটা আনছি এটা আনতে পারেন। ঠিক আছে, হিরো সেকশনে আমার ইমেজ বানার দরকার, ইমেজ বানার কী টেক্সট দরকার এগুলো। এখন এই টেক্সটগুলোতে আপনি যদি ইমেজ ব্যানারটা আপনি চ্যাটজিপিটি বা অন্য এআই জেনারেট করেন সেটাও পারবেন। এবার ট্রাস্ট বেনিফিট মাল্টি কলামগুলো দরকার। মাল্টি কলাম বলতে আপনি ধরেন আমাদের 2টা মাল্টি কলাম দরকার। মাল্টি কলাম কীরকম, এই যে আমাদের এখানে আসলাম, ধরেন 2 নম্বরে আমরা কোথায় এখানে 2 নম্বর অ্যাড করবো ইমেজ ব্যানার নিচে। তো 2 নম্বর মাল্টি কলাম, 2 নম্বর আমরা অ্যাড করবো মাল্টি কলাম। এই যে আমাদের মাল্টি কলাম দেখেন এখানে এটা মাল্টি কলাম, আমরা মাল্টি কলাম সেকশনটা নিয়ে আসছি কোথায়, এই যে মাল্টি কলাম। আমাদের ফুটার হেডার সেকশন মেইন ইমেজের সাথে আমাদের কি মাল্টি কলাম। এখন মাল্টি কলামগুলো আপনি যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। এখানে ইমেজ আনতে চান ইমেজ আনতে পারবেন। আমাদের তো এখানে 3টে আছে, 3টে যে আরেকটা অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে আরেকটাকে অ্যাড করবো। এই যে আমাদের আরেকটা হয়ে গেছে, দেখেন আরেকটা হয়ে গেছে। এখন আরেকটা নিচে আসছে যদি আমাদের এখানে পাশাপাশি আনতে চাই আমরা পাশাপাশি আনতে পারবো। সিস্টেম আছে, এখানে 3টে আছে, এখানে আমাকে 4টা দেবো, এটা পাশাপাশি এসে পড়বে, 4টে আসছে। এইভাবে আপনি একটা সেকশন খুব সুন্দরভাবে একটু সময় দিলে আপনি ডিজাইন করে নিতে পারবেন। এটা ততটা কঠিন না, একটা 2টা 3টা আছে। এখন যদি আপনি প্রত্যেকটা ইমেজে এটা যদি আপনি চেঞ্জ করতে চান, ধরেন আমি এটার কাজ করবো, এটা কোথায় আপনি এই যে টিক চিহ্ন রাখবেন, খেয়াল রাখবেন আপনি এই টিক চিহ্নটা দেওয়া আছে নাকি, এই টিক চিহ্ন দেওয়া থাকলে আপনি ধরবেন, এখানে ধরতে পারলে এটা আইডেন্টিফাই করে নেবেন আপনার সাইডে। দেখেন আমি সাইডে এখানে ক্লিক করলে ওই যে সাইডে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়, তার মানে এইখানে ক্লিক করলে এখানে চেঞ্জ হয় অটোমেটিক। তো এটা আমাদের এখানে যদি আমরা একটা ইমেজ আনি বা ইকোয়ানে আনি কাজ করি, এই দেখেন আমাদের একটা ইমেজ, এখানে ধরেন আমরা একটা ইমেজ আনবো, দেখে আমাদের স্টোর থেকে একটা ইমেজ নিয়ে আসি, ধরেন আমরা একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে আসলাম। এই আমরা ইমেজটা নিয়ে আসছি, ইমেজের সাইডে এখন করলাম। এখন ইমেজটা আপনি আইকন আনতে পারেন, ইমেজ আনতে পারেন, যে কোনো ছোটো সাইজের আনবেন, ঠিক আছে। আর প্রত্যেকটা ইমেজ একই মাপের আনবেন, তারপর আপনি এখানে যে লাগবেন এগুলো। তো আপনার এটা হলো হেডার, এই যে কলাম, এই দেখেন আপনার এটা পরে হলো এটা ডিসক্রিপশন, এটাই লিঙ্ক, ইমেজ লিঙ্ক, আপনি কিসের সাথে লিঙ্ক করবেন এটা আপনি একটু সময় নিলে বলতে পারবেন। তো এইভাবে আপনার একটা কলাম করতে হবে, ডিটেলসে কাজ করতে হবে। তো আমরা এটা ডিলিট দিয়ে দিই।
আচ্ছা, এরপর এই কলামে আমরা যদি কাজ করি, দেখেন আপনার এই সেকশনে কাজ করলে আপনি এটা কাজ করবেন, এই সেকশনে কাজ করলে আপনি এই সেকশনে কাজ করবেন, এই যে ফিচার সেকশনে। এভাবে আপনি আপনার স্টোরগুলো সুন্দরভাবে কাজ করে নেবেন। তো আমরা এইগুলো দেখাই নিতে পারতাম অবশ্য, এটা দেখাইলে আমাদের টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। তো আমরা এই কাজটা করে নেব, পরবর্তীতে আপনাকে একটা ধারণা দেবো আমরা কোন কোন সেকশনগুলো আনছি নেক্সট ভিডিওতে। তো এরপর পরের ভিডিওতে আমরা কীভাবে হেডার সেকশন কাজ করতে হয় এবং কীভাবে ফুটার সেকশনে কাজ করতে হয় এটা দেখবো, এবং কীভাবে অন্য একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করতে হয় সুন্দরভাবে, কাস্টম প্রোডাক্ট পেজ সেটা দেখবো, কারণ প্রোডাক্ট পেজটা আপনার অনেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে জয়েন নেবেন। এখানে আমাদের যাবতীয় তথ্য দেওয়া থাকবে, রিসোর্স দেওয়া থাকবে, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এখানে করতে পারবেন। তো আরেকটা ব্যাপার হলো, যদি আমাদের ভিডিওগুলো কীরকম হইতেছে বা কোন কোন বিষয়ে আপনার কোয়েশ্চেন আছে বা কোন কোন বিষয়ে জানা আছে, বা ভিডিও থেকে আরও ইনফরমেটিভ হইতে হবে নাকি, বা আরও অন্য শর্ট দরকার নাকি লং দরকার, না আরও মোর ইনফরমেটিভ দরকার, নাকি এআই কীভাবে আরও ব্যবহার করা যায়, অথবা কীভাবে ক্লাউড ব্যবহার করা যায়, অথবা কীভাবে জিমিনি ব্যবহার করা যায়, সেগুলো দরকার। তো এই বিষয়ে একটু ডিটেলসে বলবেন, তাহলে আমরা একটা ধারণা পাবো যে আসলে আমাদের ভিডিওগুলো কীরকম হইতেছে, আরও কীরকম ইনফরমেশান দেওয়া দরকার। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও আমাদের কীরকম হইতেছে এটা বিষয়ে একটা মন্তব্য দিবেন, তো যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো, আমাদের ইনফরমেশনগুলো এবং ডিটেলস করার পদ্ধতিগুলো আমরা চেঞ্জ করতে পারি অথবা কন্টিনিউ করতে পারি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।